ছোট মরিচগুলো তো শুকাই গেল রে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কি খবর? ভাই আমরা হচ্ছে ঈদের পরের দিন একটা গানের অনুষ্ঠান আয়োজন করতেছি, তো এই জায়গায় শিল্পী হিসাবে মমতাজ আপাকে রাখতেছি। তো এই জায়গায় যদি আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে খুব ভালো হইতো। বাহ, গানের আয়োজন করছিস, খুব সুন্দর। তো কতগুলো টাকা লাগবে? ভাই 10,000 হইলে ভালো হয়। 10,000 টাকা কোনো ব্যাপার হলো? এই জিল্লু, ওদেরকে টাকা দে, আমি যাব, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কি খবর বলো? ভাই আমাদের মসজিদের অবস্থা খুব খারাপ। মসজিদের ভিতরে বৃষ্টি পড়তেছে, আমরা ঠিক মতো নামাজও পড়তে পারতেছি না। আবার সামনে বর্ষাকাল, আর মুসল্লিগুলো তো একটা করে দানও করেন। এর মধ্যে যদি আপনি সহযোগিতা করতেন খুব ভালো হইতো, আর মসজিদের কাজ শুরু করতে পারতাম ভাই। আচ্ছা, মসজিদ আর মাদ্রাসাগুলা দান করার জন্য কি আর কাউকে খুঁজে পাও না? শুধু কি খালি আমাকেই খুঁজে পাও? আচ্ছা ঠিক আছে, এনো 500 টাকা নাও। না ভাই, লাগবে না আপনার টাকা। টাকা নিবি না মানে? তোকে 500 টাকা দিচ্ছি, তুই 500 টাকাও নিবি না? না ভাই, নেবো না। আপনি গান বাজনার জন্য ঠিকই টাকা দেন, 10,000 20,000 টাকা। যখন মসজিদের জন্য আপনার কাছে আসি তখন 500 টাকা বের করে দেন। আপনার আল্লাহর ঘর যে কাজ করতে হবে এটা আপনার জন্য হয় না। মরবেন না আপনি, আপনি মরবেন না, কবরে যাবেন না, এগুলো তো কবরে যাবেন ভাই, এই টাকা দিয়ে আপনার কবরে যাবে। কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করতে চান না, একদিন ঠিকই বুঝবেন ভাই আপনি। তুই টাকা নিবি না ভালো কথা, আমি আল্লাহর রাস্তায় দান করবো না করবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর এত বড় সাহস! এই চুলু লাঠি দে বেটা, একদম ঠান্ডা ফাটা দিব। আগে এখান থেকে ভাগ। এটাই সমাজ, এটাই বাস্তবতা।